দিয়ে এমবেসি থেকে কোনো নোটিশ ছাড়া এরা সুইতে কোনো কাজ করবে না। আজকে এটা সকালবেলার আমার কমার্স লিস্টের মানে সুইতে কোনো কাজ করা যাবে না, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে ফালসা ডাইরেক্ট বলতেছে, এটা ফালস বলতেছে অ্যাম্বাসেডর, এগুলো ফালস কথা। আপনার যতক্ষণ পর্যন্ত ইতালির মিনিস্ট্রি দেল ইন্টারনো, বুঝতে হবে কথাটা, মিনিস্ট্রি থেকে বাংলাদেশ এমবাসি থেকে নোটিশ আকারে না আসবে ততক্ষণ পর্যন্ত এরা কোনো কাজ করতে পারবে না সুইতে। আমি কমার্সের লিস্টের সাথে আমার উকিলের সাথে কথা বলছিলাম, গরম টরম ওই আনলগে বলতেছে যে কি বাংলাদেশ এমবাসি ফালস ফাজিল, এই যে এই কোনো নোটিফিকেশন না আসলে এটা কি সুইতে কোনোভাবে কাজ করা যায়, এগুলা কে বলছে এগুলা। তখন আমি বুঝাই বললাম এই আসবি এমনি এমনি, তখন এবার বলতেছে যে কি এগুলা তোদেরকে আরো একটা হরানিতে ওরা পালাইছে। তাহলে হাজার হাজার গ্লোবাল থেকে কোনো নোটিশ দিলে হবে না, এমবিসি থেকে নোটিশ হইতে হবে। যে না আমি বিএসএফ গ্লোবালে এটা আমি পাইছি, আমার সকালবেলা শুভ আমার কাছে পাঠাইছে, ওইটা দেখাইছি আর কয় না এটা এটা কোনো কাজ হবে না, অরিজিনালি ভাবে এমবেসি থেকে নোটিশ হইতে হবে, ওই নোটিশ যদি আপনি এখানে দেখা তাহলে ওরা কোনো কাজ করতে পারে, এর বাইরে কোনো কিছু না। সুইতে শুধু ওই ফাইলগুলা যায়, যে ফাইলগুলা মিনিস্ট্রি থেকে বলে যে কি এটাতে কোনো সমস্যা আছে ফাইলের, এই জন্য এবার এরা নোটিফিকেশন দিলে তারা তাইলে এরা সুইতে কাজ করতে পারে। এগুলা কিভাবে বোঝানো, এগুলা তো অনেক কঠিন। আপনারা যারা এখানে আন্দোলনে ছিলেন এটা বুঝে বলেন। এখন আবার পাঠান এমবেসিতে বলে যে কি আসু বিষয় এমনি এমনি বাংলায় আমরা খোঁজ নিছি, এই পরিস্থিতি মিনিস্ট্রি থেকে যতক্ষণ পর্যন্ত কোনো নোটিফিকেশন আসে না, তো তাহলে হাজার হাজার নুরুল ওস্তাদ তো কোনো নোটিফিকেশন এখন মিনিস্ট্রি থেকে এখনো আসে নাই যে সবকিছু এখানে পারফেক্ট, তো তাহলে তারা কেন বিষয় পাচ্ছে না? নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে কি এই যে আর ডাইরেক্ট বলতেছে যে বাংলাদেশে এটা ফালসিতা মানে ফালস ছড়াইতেছে, অন্য কোনো দেশে নাই কেন বাংলাদেশে। আর 2024 সালে সুইয়ের কোনো প্রয়োজনও নাই, 2023-এর নুল্লাউস্তার গুলার শুধু প্রয়োজন, এটাই ডাইরেক্ট বললো। তাও নোটিফিকেশন যদি মিনিস্ট্রি থেকে আসে, তো মিনিস্ট্রি থেকে তো কোনো নোটিফিকেশন আসে না, মিনিস্ট্রি থেকে বলতে এই যে এই যে ফাইলটা অরিজিনাল, এটা তো অরিজিনাল ভাবে এভাবে নুল্লস্ত পড়িয়ে থাকবে, তো এরা কোনো কাজ করতে পারবে না, তো এইভাবে হাজার বছর বাঙালিরা লটকি থাকবে। এগুলা আসলে যারা ওখানে গেছে এগুলা একটু বুঝার দরকার, জানার দরকার, এটা আর কি। তারা যে 5 জন এখানে গেছে তাদের সাথে যদি আপনার লিঙ্ক থাকে আমার মেসেজ গুলা তাদেরকে পাঠাই দেন, এবং কি যদি ইতালিয়ান ভাষা তারে করতে হয় ওই অ্যাম্বাসাডারের সাথে আমি ইতালিয়ান ভাষায় ল্যাঙ্গুয়েজ করি এটা আপনার কাছে পাঠাতে পারি, যে আমার মৌখিকভাবে আমি ইতালিয়ান ভাষা বলি, বুঝছেন না? যে এটা বিএসএফ কে জানানো হোক নোটিশ করে যে যদি মিনিস্ট্রি থেকে কোনোভাবে ইয়া না আসে, এই বিষয়গুলো পাইছে এরা সবাই আপনি যেভাবে বলছেন অফিস ইমিগ্রেশন, অফিস এসপেটাল উনিকো, তারপরে অফিস উনিকো, তারপরে অফিস অ্যাসরি, এই তিনটাতে ইমেল করি এই বিষয়গুলো পাইছে, নট সুই, বুঝছেন না? এখন এটা বলেন, এটা